আপনারা যে ফেসবুকে ভিডিওগুলো আপলোড করেন মাঝে মাঝে দেখা যায় আপনাদের ভিডিওতে তেমন ভিউজ আসে না এবং এখানে আপনি দেখবেন যে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে 28 দিনে আপনি কত ভিউজ কাউন্ট করছেন সেটা কিন্তু দেখা যাবে, মানে প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে। এখন কথা হচ্ছে আপনারা কিছু ভুল করেন, যে ভুলের কারণে আপনারা যে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওতে তেমন 100 200 300 এরকম ভিউজ হয়, বা মাসে যে একটা আপনার মিলিয়ন হিট ভিউজ দরকার সেটা কিন্তু আপনারা পান না। এই কারণে আপনাদের আর্নিংটাও কিন্তু একটু কম দেখায়। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বোঝাবো এবং দেখাবো যে কোন কোন মানে কাজগুলো করলে এবং কোন কোন বিষয়গুলো ফলো করলে আপনার এখানে একটা ভালো ধরনের ভিউজ দেখা যাবে, মিলিয়ন হিটের কি ভিউজ দেখা যাবে। সো এখানে দেখতে পারবেন আপনারা এই যে সি অল অপশন রয়েছে, তার উপরে দেখতে পারবেন এই যে ইনসাইজ যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে যে বিষয়গুলো দেখতে পারবেন একটু নিচে আসবেন। এখান থেকে এখানে আপনাকে একটা বিষয় ভালোভাবে বুঝতে হবে যে আপনার ফলোয়ার্সরা কোন রিলেটেড, মানে কোন অ্যাজের ফলোয়ার্সরা দেখতেছে আপনাদের ভিডিওগুলো, এখানে আপনাকে এটা ফলো করতে হবে। ওই রিলেটেড কিন্তু আপনাকে কন্টেন্ট দিতে হবে যাতে ভিডিওগুলোতে ভিউজ বেশি আসে। সো এখানে দেখেন আমার এই আইডির মধ্যে 18 থেকে 24 ইয়ার্সের ম্যান মানে যে অডিয়েন্স আছে তারা কিন্তু কত পার্সেন্ট দেখে, 67%, এবং 25 থেকে 34 তারা দেখে 26%, এবং 35 থেকে 44 তারা দেখে 4%, এবং অদার যেটা আছে সেটা হচ্ছে 1%। সো এখান থেকে আপনাকে বুঝতে হবে যে আসলে 18 থেকে 24 ইয়ার্সের অডিয়েন্সরা তারা কি চায়, কোন রিলেটেড ভিডিও চায়। এই রিলেটেড ভিডিও কিন্তু আপনাকে মাথার মধ্যে আনতে হবে, যে তাহলেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজটা ডাউন হবে না কখনো। এবং যদি আপনার এখানে প্রথমটা থাকে যে এটাই, আমার এখানে তো 18 থেকে 24 আছে, আপনার এখানে হয়তো 25 থেকে 34 থাকতে পারে। তো এই বছরের অডিয়েন্সরা কোন ভিডিওগুলো পছন্দ করে, এই ভিডিওগুলো কিন্তু আপনাকে ফেসবুক পেজ বা প্রোফাইলে আপলোড করতে হবে। আর এখানে 35 থেকে 44 এই রিলেটেড ব্যক্তিগুলো কোন ভিডিওগুলো দেখে, এগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে কি হবে, ফেসবুকে আপনার ভিডিও কোনোদিনও ডাউন হবে না। দেখবেন সবসময় আপনার মানে ভিডিওগুলো ফর ইউর মধ্যে থাকবে। এখন আপনি কিভাবে বুঝবেন যে এই ব্যক্তিগুলো কোন ভিডিওগুলো তৈরি করে, আপনি এখন কোন ভিডিও নিয়ে কাজ করেন সেটা আপনাকে বুঝতে হবে, যে আপনি ফানি কন্টেন্ট তৈরি করেন নাকি আমাদের মতো টেক রিলেটেড, নাকি হচ্ছে যে স্ট্যাটাস ভিডিও, নাকি ডায়লগ ভিডিও, মানে যে ভিডিও তৈরি করেন না কেন আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনার অডিয়েন্সরা কত ইয়ারের ভিডিওগুলো দেখে, মানে কত বছরের। এবং এখানে উপরে দেখতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে ইন্টারেকশন হচ্ছে, আপনার এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি 1114টা আছে এখানে আমাদের এখানে লাইক যেটাকে আমরা বলে থাকি। সো এখান থেকে এটাও আপনার ধারণা নিতে পারবেন যে আপনার অডিয়েন্সরা সব থেকে কোনটা বেশি পছন্দ করে, যেটা আমি আপনাদেরকে এখানে একটু আগে বোঝাই দিলাম। সো এখানে দেখেন আমার এখানে সব থেকে ফটোটার সব থেকে বেশি, এই যে দেখতে পাচ্ছেন এখানে 526, এবং রিল যদি আপলোড করি সেখানে 428, এবং মাল্টি ফটো হচ্ছে 131, টেক্সট হচ্ছে 22। মানে লং ভিডিও থেকে কোনো কিন্তু আমি এখানে রিয়াকশন পাইনি, লং ভিডিও আপলোডও করি না, এই কারণে কিন্তু লং ভিডিও থেকে কোনো রিয়াকশন পাইনি। সো এখন আপনার পেজ বা প্রোফাইলে হয়তো এখানে রিলটাই বেশি তারা পছন্দ করে, হয়তো মাল্টি ফটোই পছন্দ করে, এমনকি আমার মতো ফটোই পছন্দ করে, এমনকি লং ভিডিওটাও তারা পছন্দ করতে পারে। সো এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার পেজ বা প্রোফাইলে কী চাচ্ছে, অডিয়েন্সরা কোনটা পছন্দ করে, যেটা বেশি পছন্দ করে সেটা নিয়ে কিন্তু কাজ করতে হবে। যদি ফটোতে আপনার অডিয়েন্সরা বেশি লাইক কমেন্ট করে শেয়ার করে তাহলে ফটোতেই আপনি ইনকাম করতে পারবেন, ফটো দিয়েই। এবং যদি রিলে আপনার রেসপন্স ভালো পান তাহলে রিলস নিয়ে আপনি কাজ করবেন। যদি মাল্টি ফটো মানে আপনি অ্যাড ফটো যদি করেন, 2-1টা ফটো 3টা ফটো যদি অ্যাডজাস্ট করে ছাড়েন তাহলে কিন্তু আপনি মাল্টি ফটো নিয়ে কাজ করবেন। আর যদি স্ট্যাটাসে যদি আপনার ভালো রেসপন্স আসে, এখানে দেখবেন যে কত বেতন ব্যক্তি করে দেখে, এখানে কিন্তু আপনাকে এটা বুঝতে হবে, তাহলে এটা নিয়ে কাজ করবেন। কারণ আপনি যদি এটা বুঝতে না পারেন তাহলে দেখা যাবে আপনার যে একটা ভিউজ, এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা করে ভিউজ যে থাকে, এই ভিউজটা কিন্তু আপনার থাকবে না। আমি মূলত এই প্রোফাইলের মধ্যে আপনাদেরকে ভিডিও বানানোর জন্যই দেখাই থাকি। এখানে প্রোফাইলে আমি কাজ করি না, আমি পেজে কাজ করে থাকি, প্রোফাইলে তেমন আমি কাজ করি না। জাস্ট আপনাদেরকে বোঝালাম যে আসলে মাঝে মাঝে আপনাদের যে ভিউজগুলো ডাউন হয়, মানে একদম পড়ে যায় 100-200 না 80-90 এবং 20-30 পর্যন্ত আপনি ভিউ পান পেজের মধ্যে। সো আপনি এগুলো তো বুঝতে পারেন না। আর অবশ্যই আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে যে আপনাদেরকে দেখাচ্ছে ভিউজটা, আপনাকে অবশ্যই প্রতিনিয়ত একবার করে লাইভ করতে হবে। লাইভ করলে আপনাদের ভিউজের সংখ্যা অনেকটাই বাড়বে। পরে দেখবেন যখন ভিডিওগুলো ছাড়বেন, আমি অনেক প্রমাণ পেয়েছি, পরবর্তীতে ভিডিওগুলো ছাড়বেন লাইভের পর দেখবেন আপনাদের ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসবে। লাইভ করলে ফেসবুক টিমের কাছে একটা অন্যরকম কমিউনিকেশন হয়, এবং লাইভের মধ্যে দেখবেন যে আপনার ব্যক্তিগুলো অ্যাড হয়, তখন কিন্তু কমেন্ট করে, এই কমেন্টের মাধ্যমে কিন্তু কানেকশনটা
অনেক দ্রুত হয়ে যায়। এ কারণে লাইভ করবেন মাঝে মাঝে 2 দিন 1 দিন পর পর, এবং রিলস ফটো সেগুলো তো বোঝাই দিলাম যে আপনার অডিয়েন্সরা কোনটা পছন্দ করে, যেটা পছন্দ করে সেটা নিয়ে কাজ করুন, তাহলে কিন্তু আপনার দেখা যাবে ভিডিওতে মানে ভিউজ একদম কমবে না, দিন দিন কিন্তু ভিউজ বাড়বে। ধন্যবাদ।